আপেক্ষিক বেগ বোঝার আগে ছোটবেলায় কিছু ম্যাথ আমরা করে আসছি যেগুলো হয়তো আমরা অনেক ক্ষেত্রে বুঝতাম না, সেই জিনিসটা একটু দেখবো আমরা। ডোন্ট গেট বোর্ড, অ্যাকচুয়ালি বোর্ড হওয়ার কোনো কারণ নেই, কারণ আমার মনে হয় যে অনেক পোলাপানে এই জিনিসটা ভুল করছি, কারণ আমার নিজের এটা নিয়ে ভুল কনসেপশন ছিল, ঠিক আছে। আর যদি না থাকে দেন আমরা একটু রিভাইজ করবো, বাট তার আগে একটু আপেক্ষিক বেগের বেসিক একটা কনসেপ্ট বুঝি। সেটা হচ্ছে গিয়ে আপেক্ষিক বেগ জিনিসটা মানে কি ভাই, তুমি কোনো একটা কিছুর সাপেক্ষে আর একটার বেগ বাইর করবে, এই তো একটা বেসিক সিস্টেম, ঠিক আছে, আর কিচ্ছু না। তো এই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে তুমি যার সাপেক্ষে বাইর করবা, মানে যাকে তুমি প্রসঙ্গ কাঠামো ধরতেছো, ও যদি স্থির না হয় তাহলে কিন্তু তুমি আরেকটার বেগ কখনোই পাবা না, ঠিক আছে। যার কারণে দেখা যায় যে কোনো একটা বেগরে উল্টায় দিয়ে দেন লব্ধি করে, যে জিনিসটা আমরা হয়তো ওইভাবে বুঝি না, বাট তার আগে যদি আমরা একটা ম্যাথ করি তাহলে মোটামুটি তুমি দেখবে যে না এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো এই ম্যাথটা একটু করে আসি তাহলে তুমি মোটামুটি বুঝবা যে এরকম একটা ম্যাথ কীভাবে করে। তো লাইক আমরা এই ম্যাথটা ছোটোবেলায় দেখছি, যে মনে করো এরকম একটা আমি তোমাকে প্লট করে দেখাই, যে মনে করো এরকম একটা জায়গা যেখানে দুইটা মনে করো লেটসে গাড়ি আছে, ঠিক আছে, গাড়ি আছে, ধরো গাড়ি আছে, আঁকা যেমনই হোক, আমাদের সুন্দর স্লাইড লাগবে না, আমাদের জিনিস লাগবে, ঠিক আছে। তো দুইটা গাড়ির মাথার মধ্যবর্তী দূরত্ব ধরো হইতেছে তোমার 10 মিটার, ঠিক আছে, আর প্রত্যেকটা গাড়ি সে 1 মিটার করে লম্বা, ঠিক আছে, 1 মিটার করে লম্বা, এবং দুইটা গাড়িরই মোটামুটি বেগ হইতেছে গিয়ে তোমার, এইটার বেগ হইতেছে এইদিকে 10 মিটার পার সেকেন্ড, এটার বেগ হচ্ছে ঠিক উল্টা দিকে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। গাড়ির নাম্বার করি, এটা 1, এটা 2 নাম্বার গাড়ি, ঠিক আছে। তো আমাকে প্রথম কোয়েরিটা মনে করো করছে, সেটা হচ্ছে গিয়ে যে গাড়ি দ্বয় কখন সংঘর্ষে লিপ্ত হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন ভাই, ঠিক আছে। তো এই জিনিসটা একটু বুঝো যে গাড়ি দুইটা কখন সংঘর্ষে লিপ্ত হবে। তো এখন এই ম্যাথটা তুমি যখন করছো, আমি জানি এটা অনেকে 9 10 হয়তো পারতা, যখন এই ম্যাথটা তুমি করতেছো তোমাকে আগে বুঝতে হবে যে দুইটা গাড়ির বেগ দেওয়া আছে, তুমি যে দুইটা গাড়িটা চালায় চিন্তা করো ম্যাথটা অনেক টাফ হয়ে যায়। বাট হাউ অ্যাবাউট আমরা এখানে যে কোনো একটা গাড়িটা থামাই দিই, তাহলে কাজ, এখন গাড়িটা থামাই দেওয়ার ক্ষমতাকে আমরা রাখি, ফিজিক্স অ্যাকচুয়ালি রাখে। কীভাবে রাখে, আমরা যদি পুরো সিস্টেমটারে যে কোনো একটা গাড়ির বেগের উল্টা বেগ দিতে পারি, তাহলে কিন্তু পুরো গাড়িটা থেমে যায়, দুইটা গাড়ি থেমে যায়। কেমনে, মনে করো, ধরো আমি যে কোনো একটা করতে পারি, তুমি যে ইচ্ছা মতো করো। তো তুমি মনে করে 1 নাম্বার গাড়িটারে আমি থামাইতে চাই, ঠিক আছে, 1 নাম্বার গাড়িটা আমি থামাইতে চাই, তাহলে আমি কী করবো, 1 নাম্বার গাড়িটা যেই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে আসে এক্স্যাক্টলি তার উল্টা দিকে 10 মিটার পার সেকেন্ড ওকে দিব। তাহলে এখন বলো তো 1 নাম্বার গাড়িটার বেগ কত, এদিকে ছিল 10, উল্টা দিকে দিলাম 10, তাহলে এখন 1 নাম্বার গাড়িটার বেগ কত ভাই, 0 মিটার পার সেকেন্ড, গাড়িটা এখন থেমে গেছে। কিন্তু ঘটনায় যেখানে ঘটছে, ফিজিক্স যেভাবে কাজ করে, তুমি যখন ওটা এই দিকে 10 মিটার পার সেকেন্ড দিছো, ঠিক একই দিকে পুরো সিস্টেমের প্রত্যেকটা উপকরণকে একই দিকে বেগটা একই পরিমাণে দিতে হবে। তার মানে ওকে এদিকে 10 দিছো মানে ঠিক একই দিকে একেও 10 মিটার পার সেকেন্ড দেওয়া লাগবে। যার কারণে দ্বিতীয় গাড়িটার নতুন বেগ এখন কত হইতেছে, দেখো আগে ছিল 20, একই দিকে দিলাম 10, কত হইলো 30 মিটার পার সেকেন্ড হয়ে গেল ভাই। বেসিকটা আমি কি করছি জানো, 20 আর 30 এই দুইটা বেগের লব্ধি বের করছি। কেমন লব্ধি বের করছি, দুইটা বেগের মধ্যবর্তী 0 ডিগ্রি ভাই, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। আমি হয়তো আগে তোমাকে এটা দেখাই নাই, সেটা হচ্ছে আর ম্যাক্স মানে কি ভাই, আর আর মিনিমাম মানে কি। আর ম্যাক্স কখন পাই আমরা ভাই, যখন অ্যাঙ্গেল মানে দুইটা পি আর কিউ, যে দুইটা বল নিয়ে আমরা কাজ করি, ওই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল যখন 0 ডিগ্রি হয়, তখন কি পাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফার বদলে কস 0 মানে 1, তার মানে পি প্লাস কিউ হোল স্কোয়ার পাইলাম, মানে আর ইকোয়াসটা পাইলাম পি প্লাস কিউ। মানে ম্যাক্সিমাম লব্ধি মানে হচ্ছে তুমি যখন দুইটা বলকে বা দুইটা ভেক্টরকে সরাসরি তাদের মানটা যোগ করো, আর মিনিমাম হচ্ছে যখন মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, মানে বিয়োগ করো, তার মানে পি ডিফারেন্স কিউ। ডিফারেন্স দেওয়ার কারণ কি, যদি কিউ বড় হয় তাহলে কিউটা আগে দিব, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তো এখন আবার এখানে কেন ডিফারেন্স, মানে আমার মাইনাস চিহ্ন আসলে সমস্যা কি, এটা নিয়েও কিন্তু কথাবার্তা বলছে। কি বলছে, যে লব্ধির মান, লব্ধি যেটা একটা ভেক্টর, ওর মান আমরা সবসময় অ্যাবসলিউট সাইন দিয়ে ইউজ করি, সো অবশ্যই আমরা এটা পজিটিভ পাবো, দ্যাটস এখানে ডিফারেন্স সাইনটা ইউজ করা, ঠিক আছে। তো এটা আমরা না দেখি, তো মধ্যে কথা আমরা কিন্তু এখানে 10 আর 20 লব্ধি বের করছি 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই পুরো ঘটনায় ঘটছে কি ভাই, পুরো ঘটনার মধ্যে এই প্রথম গাড়িটা স্থির হয়ে গেছে, দ্বিতীয় গাড়িটা এখন বেগটা পাইছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে বলি যে কখন সংঘর্ষে লিপ্ত হবে, মানে টি আনি, টি কষ্ট হচ্ছে কি এস বাই ভি, তাই তো। তো এস কত দেখো তো, এই দুইটা গাড়ির সংঘর্ষ হওয়া মানে কি, মানে এর মাথাটা, এই যে এই মাথাটা এই মাথার সাথে লাগবে, আর তো কিছু না। তো 1 নাম্বার গাড়িটা আটকায় আছে, ঠিক আছে, 2 নাম্বার গাড়িটা এসে জাস্ট ওকে একটা ধাক্কা দিবে, দ্যাটস ইট। তাহলে 2 নাম্বার গাড়িটা ট্রাভেল করতেছে কতটুকু, এই মাথা থেকে ও এই মাথা পর্যন্ত ট্রাভেল করতেছে, এটা কত দেওয়া আছে, কত এটা 10 মিটার দেওয়া আছে, জাস্ট মধ্যবর্তী দূরত্বটা, সেটা কত আসবে, এস মানে কত 10 মিটার, আর ভি হচ্ছে 30, তাহলে পাইলাম হচ্ছে 1/3 মিটার পার সেকেন্ড, দ্যাটস ইট, 1/3 সেকেন্ড সময় পাইলাম এটা। তো এখানে আমরা কি করলাম, এই যে আপেক্ষিক বেগের একটা কনসেপ্ট অ্যাপ্লাই করলাম, যে সেটা বুঝলে আমরা বুঝবো। বাট এখানে নেক্সটে আর একটা পোর্শন আছে,
সেটা হচ্ছে মনে করো গাড়ি দুইটা পরস্পরকে ওভারটেক করতে পারলো, মানে সংঘর্ষটা হইল না। মানে সংঘর্ষ না হইলে গাড়ি দ্বয় কখন পরস্পরকে অতিক্রম করবে। এই জিনিসটাও আমরা অনেকে 9-10-এ করছি, বাট দেন এগেইন এই জিনিসটা দেখানো, কারণ তোমরা যখন ম্যাথে যাইয়া গতিবিদ্যার ভিতরে আপেক্ষিক বেগ পড়বা তখন দেখবে এই জিনিসটা আসছে, তো অনেকে পারবা না, যাচ্ছে একটু দেখায় রাখি। তো এবার কি ঘটছে তুমি দেখো, আমি ঘটনা সব একই করছি, 1 নাম্বারটার স্থির করছি, 2 নাম্বারটার ওই বেগটা দিছি, তাহলে 30 মিটার পার সেকেন্ড আসলো। তো আমি বাইর করবো হইতেছে টি ইকুয়ালস টু এস বাই ভি। এখন ভি কত ভাই? ভি হইতেছে 30, এটা তো জানি। এখন এস কত? এসটা নিয়ে হচ্ছে পেন। আসলে এসটা একটু দেখার ট্রাই করে, এসটা কিরকম হবে। তুমি যদি এই দুইটা জিনিস নাও, দুটা গাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার গাড়ি, এটা হচ্ছে 1 নাম্বার গাড়ি। জাস্ট এটা বোঝার জন্য যে 2 নাম্বার গাড়িটার একটা দৈর্ঘ্য আছে 1 মিটার, আর 1 নাম্বার গাড়িটার দৈর্ঘ্য আছে 1 মিটার, ঠিক আছে। তো এখন আমরা বলতেছি কি ভাই, আগের বার ছিল সংঘর্ষ, মানে কি দেখো এই যে এইটা 1 নাম্বার গাড়ি, এটা 2, তো 1 নাম্বার গাড়িটা দাঁড়ানো ছিল, 2 নাম্বার গাড়িটা সেটাকে মারছে, দ্যাটস ইট। সো জাস্ট কতটুকু অতিক্রম করছে 2 নাম্বার গাড়িটা? জাস্ট এই মধ্যবর্তী ডিস্টেন্সটা 10 মিটার। কিন্তু যখন আমি তোমাকে বলতেছি অতিক্রম করবে কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। অতিক্রম করবে মানে এই মাথাটা না, পুরো এই গাড়িটা বডি শো এটা থেকে বাইরে চলে যাবে, এইটাকে বলে অতিক্রম করা। তাহলে এখন কতটুকু দূরত্ব অতিক্রম করে? এই গাড়িটা কিন্তু স্থির, আমরা আপেক্ষিক বেগের কনসেপ্ট ফেলে এই গাড়িটা স্থির করছি এবং এটারে 10 যোগ করছি, 30 আসছে, পাইছি। তো 1 নাম্বার যখন তোমার স্থির, 2 নাম্বারটা খেয়াল করে মাথাটা কতটুকু ট্রাভেল করে, জাস্ট মাথা দিয়ে চিন্তা করতে পারো বা এটার পিছনটা দিয়েও চিন্তা করতে পারো, একই কনসেপ্ট। যদি এর পিছন দিয়ে চিন্তা করে, পিছনটার আদি আর শেষ চিন্তা করবা, মাথা চিন্তা করলে মাথাটার আদি এবং শেষ চিন্তা করবা, দ্যাটস অল অ্যাবাউট ইট, ঠিক আছে। তো 1 নাম্বার গাড়িটা স্থির আছে, এটা 2 নাম্বার গাড়ি, ওর মাথা। তো প্রথমত এই মাথাটার মধ্যবর্তী দূরত্ব কত? দুইটা মাথার 10 মিটার, দুইটা মাথার দূরত্ব 10 মিটার। তো প্রথমত এই গাড়িটা 10 মিটার আসলো, এই মুহূর্তে ওরা কি করলো ভাই, এই যে ওভারটেক করলো, এখনও কিন্তু ওভারটেক করা নাই, এই যে আসলো। এইবার দেখো তো টোটাল দৈর্ঘ্য কত আসছে, একটু খেয়াল করো। প্রথমে এই যে মধ্যবর্তী দূরত্ব ছিল কত? 10 মিটার, এবার আসলো, এবার আরও চলে গেলো। এই যে এখন এই মুহূর্তে যখন এই গাড়িটা পুরাটা বাইরে হয়ে গেছে, এটারে বলি আমরা অতিক্রম করা। তো এবার একটু খেয়াল করো তো, এর আগে অলরেডি 10 মিটার ছিল, 10 নাও, তারপর এই গাড়িটার দৈর্ঘ্য নাও যেটা হচ্ছে 1 মিটার, সাথে আবার এই গাড়িটার দৈর্ঘ্য 1 মিটার, মানে মাথাটা টোটাল ট্রাভেল করলো কত? মাথা আগে ছিল এইখানে, মাথা এখন আইছে এইখানে। তো আগে এই যে 10 মিটার ট্রাভেল করলো, দেন এই গাড়িটার পুরো দৈর্ঘ্য ট্রাভেল করলো, দেন আবার ও নিজের দৈর্ঘ্যটা ট্রাভেল করলো। তাহলে কত হলো? যে 10, এটার দৈর্ঘ্য 1, আবার এটার দৈর্ঘ্য ধরছি 1, তাহলে 10 আর 1 11, আরও 1 12, তাহলে টোটাল ডিস্টেন্স কত ভাই এবার? 12। সেই একটা জাস্ট ছোট্টবেলার একটা কনসেপ্ট, জাস্ট একটু দেখাইলাম। জাস্ট কত ভাই? 12, জাস্ট যা আসবে ইউনিট হবে সেকেন্ড। তো এইবার এই জিনিসটাতে তুমি মোটামুটি কয়েকটা জিনিস বুঝছো, বাট আর একটা জিনিস বুঝছো যে আপেক্ষিক বেগ জিনিসটা কেমনে বের করে, কেমনে আমরা যে কোনো একটা বেগকে নিউট্রালাইজ করতে পারি। বাট এখানে আরেকটা জিনিস আমরা লার্নিং পাইছি, যখন নিউট্রালাইজ করো তখন ওই পুরো সিস্টেমটাতেই ওই যেই দিকে যত পরিমাণের বেগ বা বল বা যাই দিছো, এটা প্রত্যেকটা উপকরণের ওই সেম পরিমাণ অ্যামাউন্ট দিতে হবে, দ্যাটস দ্য থিং, ঠিক আছে। তো এখন যদি আমরা অ্যাকচুয়াল আপেক্ষিক বেগে যাই, আছেটা কি? তো এখন কি করি আমরা বেসিক্যালি ভাই, একটু বোঝার চেষ্টা করো। মনে করো তুমি যেটা করো, যে মনে করো একটা ব্যক্তি, আমরা প্রথমত একটা এক্সিস নেই, রাইট? আপেক্ষিক বেগ মানে এক্সিস লাগবে আমাদের। আমরা একটা এক্সিস নিছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। এখানে আমরা একটা লোক চিন্তা করি, লোক চিন্তা করার পরে এই লোকটাকে আমরা মনে করে নিই যে সেই বরাবর ট্রাভেল করতেছে, এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। তাহলে তার বেগটাকে আমরা কি দিই ভাই? তার বেগটাকে আমরা দিই ভিপি, ধরো পার্সন, ঠিক আছে। এবং বৃষ্টি জেনারেলে যদি কিছু না বলা থাকে, এমনই হইতেই পারে যে বৃষ্টি খারাপভাবে পড়তেছে না, বৃষ্টি কিন্তু সবসময় খারাপভাবে পড়ে না, বাতাস থাকতে পারে। বাট যদি কিছু না বলা থাকে, আমরা এটা ধরে নেই যে বৃষ্টি খারাপভাবে পড়তেছে, ঠিক আছে। তো বৃষ্টি যদি খারাপভাবে পড়ে, তাহলে এটা কি? এই যে এক্স্যাক্টলি এই বরাবর, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে আসছে, এটা হচ্ছে ভি ক্যাপিটাল আর, ঠিক আছে। এখন আমরা কি করি ভাই, এটা তোমরা মোটামুটি অনেকখানেই দেখছো, অনেক পিটদের ক্লাসেও করছো, যে এই ভিপিটারে উল্টে এই পাশে দিয়ে দেয়, রাইট? কিন্তু কেন দেয় তুমি আগে বুঝো। আমাকে বলছে হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ, ঠিক আছে, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির। তুমি যখন ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ বাইর করতেছো ভাই, তখন কি করতে হবে বুঝো। ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ মানে হচ্ছে প্রথমে দুইটা লার্নিং, এক হচ্ছে ব্যক্তি বৃষ্টিটারে কিভাবে পড়তে দেখতেছে, মানে তার কাছে বৃষ্টিটা কেমনে আসতেছে, তাকে কিন্তু ওইভাবে ওই অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে বৃষ্টির আপেক্ষিক বেগের এগেইনস্টে, ঠিক আছে। এটা একটা লার্নিং। আর আরেকটা লার্নিং হচ্ছে, যেহেতু এখানে তুমি ব্যক্তির সাপেক্ষে বাইর করতেছো, তার মানে ব্যক্তিটা হইতেছে আমাদের প্রসঙ্গ কাঠামো, তার মানে ব্যক্তিটাকে আমাদের স্থির করতে হবে। তো ব্যক্তিটার স্থির করার বুদ্ধি কি? ও যেই দিকে ভিপিতে যাচ্ছিল, ব্যক্তির বেগ তো ভিপি ধরছি আমরা, ও যেদিকে ছিল এক্স্যাক্টলি তার বিপরীত দিকে ওই বেগটা দেওয়া লাগবে, দ্যাটস ইট। তাহলে আমি কি করলাম, এই লোকটারে স্থির করার জন্য এক্স্যাক্টলি ওর বিপরীত দিকে
একই মানের একটা ভিপি বেগ দিলাম, কি হইলো এবার এই ভিপি আর আগের ভিপি ক্যান্সেল আউট হয়ে গেল। এখন ব্যক্তি কিন্তু স্থির, ব্যক্তি কিন্তু এখন এখানে দাঁড়ায় গেছে, ঠিক আছে। কিন্তু ঘটনা একটা ঘটছে, কি ঘটছে আমি তোমার কি বলছিলাম, তুমি জাস্ট একজনের ভিপি দিতে পারো না, তুমি যখন একটা বাইরে থেকে বেগ দিচ্ছ এটা তোমাকে মেক শিওর করতে হবে সিস্টেমের প্রত্যেকটা উপকরণ যেন একই বেগ পায়। দ্যাট মিনস ওরে তুমি উল্টা দিকে ভিপি দিছো, দ্যাট মিনস এই বৃষ্টির বেগের সাথে কিন্তু ঠিক একই ডাইরেকশনে ওই ভিপিটা আসবে, কারণ এই ভিপিটা তুমি যেমন উল্টা দিকে দিছো ওই একই মানের ভিপি এখানেও এই বৃষ্টির বেগের সাথে আসবে। এবং তুমি খেয়াল করে এই দুইটারে যে তুমি নিউট্রাল করছো, বেসিক্যালি তুমি কিন্তু এই ভিপি আর এই ভিপির লব্ধি বের করছো, যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি। 180 ডিগ্রি থাকা মানে কি বিয়োগ হবে, ভিপি মাইনাস ভিপি মানে হচ্ছে 0। সো লব্ধি যেমন বের করছো ঠিক একইভাবে এই ভিআর এর সাথেও ঠিক একই দিকে একই মানের ভিপি এর লব্ধি হবে, এবং যেই লব্ধিটা পাবা ওইটাই হইতেছে বৃষ্টির আপেক্ষিক বেগ। দ্যাটস ইট। তাহলে এই দুইটার লব্ধি কই হবে? অবভিয়াসলি এটার মিডল পয়েন্টে কোন একটা দিকে হবে। এবং এখন এটার আবার নামকরণের ক্ষেত্রে একটা মজা আছে, কি সেটা, যার সাপেক্ষে বেগ সে যাবে পরে, মানে যেহেতু ব্যক্তির সাপেক্ষে বেগ মানে পার্সনের সাপেক্ষে বেগ পি যাবে পরে, আর যেহেতু বেগটা বৃষ্টির তাহলে বৃষ্টির আরটা আসবে আগে। দ্যাটস ইট। এবং এইখানে তুমি একটা অ্যাঙ্গেল পাইছো থিটা, এখানে একটা অ্যাঙ্গেল পাইছো থিটা। এই থিটাটা হইতেছে ভাই সে বৃষ্টির মানে সে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরলে বৃষ্টি থেকে মানে রক্ষা পাবে বা বৃষ্টিতে ভিজবে না। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। এখন এই ট্যান থিটা দিয়ে কিন্তু এই থিটা বের করা যায় কেমনে, জাস্ট বেসিক। ট্যান থিটা মানে কি ভাই? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কি ভাই? লম্ব হচ্ছে যে এই বরাবর যেটা আছে ভিপি, ভিপি আর ভূমি কি ভাই? ভূমি হচ্ছে এই যে ভিআর। তো ভাই এই হইতেছে হিসাব, ঠিক আছে। আর এই ভিআরপি মানে কি ভাই? ভিআরপি মানে হচ্ছে ভিপি আর ভিআর এর লব্ধি, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ভাই? 90 ডিগ্রি, মানে রুট ওভার ভিআরপি মানে কি? ভিআরপি মানে হইতেছে রুট ওভার ভিপি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার প্লাস 2 ইন্টু ভিআর ইন্টু ভিপি কজ 90। কজ 90 কারণ কি? কারণ মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আলফা 90, কজ 90 মানে তো 0, তাহলে ওটা ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে পাই কি রুট ওভার পি স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার। এই হইতেছে ভাই তোমার বৃষ্টির আপেক্ষিক বেগের A to Z কনসেপ্ট। তাহলে এখন এই যে আমাদের প্রশ্নের মধ্যে অবশ্যই আমাদের এই কাজটা করা লাগবে না, আমরা তো এটা বুঝছি, এটা কিন্তু জাস্ট তোমাকে বোঝানোর জন্য করছি, ঠিক আছে। তুমি জাস্ট দেখলেই উল্টা দিকে বেগটা দিয়ে লব দিয়ে বের করবা, দ্যাটস অল অ্যাবাউট ইট ভাই, আর কোনো পেইন নাই, ঠিক আছে। এইটুক জানছো মানে তোমার কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই আপেক্ষিক বেগ দিয়ে একটা সুন্দর ম্যাথ করার ট্রাই করব। এটা তোমরা হায়ার ম্যাথেও অনেকে করে থাকবা, কাইন্ড অফ বলতে পারো এখান থেকে এই জিনিসটা তোলা, বইয়েরই ম্যাথ, খুবই সহজ জিনিস, একটু করি চলো। তো মনে করো এক ব্যক্তি তোমার 5 kph বেগে চলাকালীন খাড়াভাবে বৃষ্টি পড়তে দেখলো, বৃষ্টি পড়তে দেখলো, যাই হোক, তার বেগ দ্বিগুণ করলে বৃষ্টি উলম্ব রেখার সাথে মানে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ে, ঠিক আছে। তো আমাদের চাইছে হচ্ছে বৃষ্টির বেগ কত, বৃষ্টির বেগ মানে ভিআর কত মানে কি বৃষ্টির প্রকৃত বেগের মান এবং দিক দুইটাই চাইছে। তো এই যে আমি তোমারে বলছিলাম যে বৃষ্টি সবসময় খারাপভাবে পড়ে না, এখানে বাতাসের একটা কনসেপ্ট আছে, বাট দ্যাট ইজ হিডেন, ঠিক আছে। তো ওই জিনিসটা আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এখন আচ্ছা, এই জিনিসটা অ্যাপ্লাই করার আগে আমাদেরকে আরেকটা কনসেপ্ট একটু বোঝা নিতে হবে, সেটা হচ্ছে লামের উপপাদ্য। সেটা আমি পরের দিকে লিখছি, বাট এখানে আমি একটু দেখাই দিই, ঠিক আছে। এটার জন্য আরেকটা জায়গায় যাওয়া দরকার নাই। লামের একটা উপপাদ্য আছে যেটা আমরা ম্যাথে পড়বো, সেটা কীরকম? সেটা হচ্ছে এরকম, মনে করো তোমার এই বরাবর হচ্ছে মনে করো একটা বেগ আছে পি, আর লেটস সে এই বরাবর একটা বেগ আছে, বেগ বা তুমি ভেক্টর যাই বলো কিউ, এবং এদের লব্ধি হচ্ছে আর, ঠিক আছে। এবং পি আর আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা, আর কিউর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে বিটা। তো লামের উপপাদ্য যেটা তোমরা হায়ার ম্যাথে পড়বা, দেন এগেন আমি দেখাচ্ছি, সেটা কি ভাই? তুমি যদি উপরে পি রাখো আর নিচে একটা সাইন দাও, তাহলে কি আসবে? তুমি যেহেতু পি নিছো, বাকি দুইটা অ্যাঙ্গেলের মধ্যবর্তী, বাকি দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাহলে পি নিয়ে নিলে বাকি দুটো ভেক্টর কে? আর কিউর মধ্যবর্তী অ্যাঙ্গেল কে ভাই? আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে বিটা। কি লিখবো? সাইন বিটা ইকুয়ালস টু লেখো কিউ। এবার তুমি যখন কিউ নিয়ে নিছো, বাকি দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, বাকি দুটোকে কে আছে? আর পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ভাই? আলফা, তাহলে সাইন আলফা ইকুয়ালস হচ্ছে আর। এখন তুমি যখন আর নিয়ে নিছো, বাকি দুটো ভেক্টরকে পি আর কিউ, তাহলে পি আর কিউর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? যে আলফা প্লাস বিটা, তাহলে কি লিখবো? সাইন আলফা প্লাস বিটা। এই হচ্ছে লামের উপপাদ্য, ঠিক আছে। তো এই ফর্মুলাটা আমরা এই ম্যাথে ইউজ করলে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়, দ্যাটস এটা দেখানো, ঠিক আছে।
তো আমরা বুঝে গেছি আশা করি। তো চলো এই লামের উপপাদ্যটা আমরা এই ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করি, বা অ্যাকচুয়ালি ম্যাথটার চেহারাটা কেমন একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে আমরা যে কাজটা করব, যে এই ম্যাথগুলো করতে আমাদের অবশ্যই একটা এক্সারসাইজের দরকার পড়বে। তো আচ্ছা, এটা একটু এইদিকে সাইডে নিয়ে ফেলছি, একটা সেকেন্ড। একটু ছিল কি ভাই, পড়তে ছিল না, পড়তে দেখো। আচ্ছা, এই হইতেছে আমাদের এক্সারসাইজটা, ঠিক আছে। তো এখন কি বলছে ভাই, দেখো প্রথমে কি বলছে, প্রথমে বলছে হইতেছে একটা লোক 5 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটতেছিল, ঠিক আছে। যেটা হচ্ছে ব্যক্তির বেগ, যেটা হচ্ছে তোমার এইদিকে দেওয়া আছে, এটা কত, এটা 5, ঠিক আছে। 5 কেপিএইচ ধরো, তাহলে তুমি বৃষ্টির বেগ যা পাবা ওইগুলো কেপিএইচই পাবা, ঠিক আছে। তো 5 ছিল। তো সে দেখলো যে বৃষ্টি খারাপভাবে পড়ে, তো এখানে বুঝতে হবে সে দেখছে, নট লাইক বৃষ্টি খারাপভাবে পড়ে, সে দেখছে মানে কি, তার কাছে যা মনে হয়, তার মানে তার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ দেওয়া আছে, ঠিক আছে। তার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ দেওয়া আছে। তো তার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ আমরা কেমনে বের করি? খুবই স্বাভাবিক, তুমি আগে চিন্তা করো যে বৃষ্টির আপেক্ষিক বেগটা কোন দিকে, এক্স্যাক্টলি খাড়া নিচের দিকে, তাই না, মানে খাড়াভাবে পড়ছে, তার মানে এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ, এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ, যেটা কি ভাই, ভিআরপি। এটা হচ্ছে প্রথম অবস্থার ক্ষেত্রে, রাইট, এটা হচ্ছে প্রথম অবস্থার ক্ষেত্রে, এইটুক পাইলাম। এখন তুমি একটু খেয়াল করো, এই বেগটারে প্রথমত কি করছিলাম আমরা, উল্টাইছিলাম। ওটা তো তখন কিন্তু আমি থিওরির মধ্যে খুব ক্লিয়ারলি ভাই তোমাদের বোঝাই দিছি। এখন আগে সেটা আর ওইভাবে বোঝান লাগবে না, যেখানে আগে নিউট্রাল হলো দেন আবার এখানে আসলো, লাগবে না। তো পুরোপুরি ডিরেক্টলি তুমি এখানে 5 দিয়ে দাও, ঠিক আছে। এটা হচ্ছে 5 ভেক্টর, তো ভেক্টরের মান মানে বেগ তো ভেক্টরের মান সবসময় পজিটিভ হয়, সেখানে মাইনাস দেওয়ার দরকার নেই। তুমি জাস্ট মনে করো যে এই 5টা এখন আর নাই, এটা কিন্তু ক্যান্সেল, ঠিক আছে, এটা কিন্তু নাই, ওটা নিউট্রাল হয়ে গেছে। আর বাকিটাতে তুমি একটা ইয়া দিছো। তো এখন যাই হোক, বাকিটাতে তুমি একটা 5 দিছো। এখন তুমি খেয়াল করো ভিআরপি মানে কি ছিল ভাই, বৃষ্টির প্রকৃত বেগ এবং ব্যক্তির যে বেগটা যে উল্টায় দিচ্ছিল ওই দুটা লোভ দিয়েছিল হচ্ছে ভিআরপি। তার মানে তুমি খেয়াল করো, ভিআরপি যদি এই বরাবর থাকে আর ভিপি যেটা উল্টায় সেটা যদি এই বরাবর থাকে, ভিআরটা অবশ্যই এইটার বাইরে থাকবে কোনো একটা জায়গায়, এরকম একটা জায়গায় ভিআরটা থাকবে, যেটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। কেন বাইরে থাকবে? কারণ লোভ দিয়ে অবশ্যই ভেক্টর দুটার মধ্যবর্তী কোনো একটা জায়গায় থাকবে, তাই না? বুঝতে পারছো? বৃষ্টি কিন্তু এবার খারাপভাবে পড়তেছে না ভাই, বৃষ্টি খারাপভাবে পড়তেছে বলে মনে হচ্ছে, মানে এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ ব্যক্তির সাপেক্ষে, তাই যেহেতু ব্যক্তির সাপেক্ষে ওর বেগটার আগে উল্টাইছি। এবার খেয়াল করছি যদি খারাপভাবে বৃষ্টির আপেক্ষিক বেগ থাকে আর ব্যক্তিটা এখানে থাকে, বৃষ্টির আপেক্ষিক বেগ মানে কি, বৃষ্টির বেগ আর ব্যক্তির বেগের লব্ধি, তাহলে বৃষ্টির বেগটা অবশ্যই এটার বাইরে থাকবে কোথাও। তাহলে ভিআরটা এখানে বসাইলাম, তাহলে থিটা হইতেছে এটা, ধরে নাও এটা হচ্ছে থিটা, ঠিক আছে, উলম্বের সাথে অ্যাঙ্গেল করে। এটা হচ্ছে প্রথম কনসেপ্ট, ঠিক আছে। তাহলে এইখানে তুমি ছোটোখাটো একটু লামের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো। কি অ্যাপ্লাই করা যায় দেখো, প্রথমে এটা একটু অ্যাপ্লাই করে ফেলো, তোমার কাজে আসবে। সেটা হইতেছে তোমার এখানে বেগ আছে 3টা, ভিআর, ভিআরপি আর 5, মানে ব্যক্তির যে বেগটা, ঠিক আছে। তো তুমি প্রথমে 5 নাও, 5 নিলে কি আসে দেখো তো, বাকি আছে কে কে, ভিআরপি আর ভিআর বাকি আছে, তাই না? একটা নিয়েছো, বাকি আছে 2টা, ভিআর আর ভিআরপি। তাহলে ভিআর আর ভিআরপির মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ভাই, থিটা। তাহলে কত এটা, সাইন থিটা, ঠিক আছে, ইকুয়ালস টু তুমি ভিআর নাও। ধরো ভিআরপি নিয়ে আমাদের কাজ করা দরকার নেই, কারণ ভিআরপির ভ্যালু তো আমাদের চাই না, চাইছে হচ্ছে ভিআর কত, মানে বৃষ্টির প্রকৃত বেগ কত, মান এবং দিক চাইছে। তো ভিআরপি নিয়ে কাজ করা দরকার নাই, ভিআর নাও। এবার দেখো তো ভিআর যদি নাও, বাকি দুটো বেগ কে কে, একটা হচ্ছে ভিআরপি আর একটা হচ্ছে 5, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ভাই, এটা তো 90 ডিগ্রি, ইজি, কারণ খারাপভাবে বৃষ্টি পড়ছে। তাহলে এটা কত ভাই, সাইন 90, মানে কত ভাই 1। তার মানে পাইলাম কি ভাই, ভিআর। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে প্রথম ঘটনা। এবার এইটার মধ্যেই তুমি একটু দ্বিতীয় ঘটনাটা একটু চিন্তা করার চেষ্টা করো। দ্বিতীয় ঘটনায় কি ঘটছে, দ্বিতীয় ঘটনায় সে কি করছে, কে কি করছে ভাই, সে কি করছে, তার বেগটারে দ্বিগুণ করছে। তো তার বেগটারে যখন সে দ্বিগুণ করতেছে তখন কি হবে, বেগ দ্বিগুণ মানে আগে ছিল 5, এখন হচ্ছে কত ভাই, 10 kph, মানে এখানে এই পাশে 10 ছিল, নিউট্রাল করার জন্য এটা যদি তুমি উল্টা দিকে টেন দাও ওটা নিউট্রাল হয়ে যায়, পরে পুরো ব্যবস্থায় তুমি আবার 10 দাও, এই তো। তো জাস্ট আমরা এখানে জাস্ট এখানে 10 লিখে দিলে তো বুঝতেছি। তো এখানে এখন তার নতুন বেগ আসছে 10 kph, ঠিক আছে, 10। কিন্তু এইবার সে দেখছে যে বৃষ্টি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ে, তার মানে বৃষ্টির এবার আপেক্ষিক বেগের ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে। কিন্তু খেয়াল রাখতে হবে, সে যেমনি হাঁটুক না কেন, যেহেতু পরিবেশের কথা আমাদেরকে কিছু বলে নাই, তার মানে বৃষ্টির প্রকৃত বেগের দিক কিন্তু চেঞ্জ হয় নাই, ঠিক আছে। তার মানে চেঞ্জ হয়েছে ভিআরপি, বাট ভিআর কিন্তু আগের জায়গায় আছে, থিটা কিন্তু আগেরটাই আছে। তো ভিআরপি কি চেঞ্জ হয়েছে, কতটুকু চেঞ্জ হয়েছে, এটা তো ছিল আমাদের ওয়াই অক্ষ, তো ওয়াই অক্ষরে আগে লিখে দিই। ভিআরপি কি দেখছে, সে দেখছে যে উলম্বের সাথে 30 ডিগ্রিতে পড়ে। এখন খেয়াল করো, তুমি উলম্বের সাথে 30 ডিগ্রি এই পাশেও নিতে পারো, এই পাশেও নিতে পারো, এই পাশে নিব না ওই পাশে নেব। আমার কথা হচ্ছে আমি এই পাশে নিব, কেন ওই পাশে নেব সেটাই হচ্ছে কথা। মানে এটা হচ্ছে প্রথমত ভিআরপি, এটা তো আমরা বুঝছি, এটা হচ্ছে ভিআরপি,
তাই না? এই যে নতুন ভিআর, ভিআর তো নতুন না, ভিআর তো সে আগেরটাই আছে, আর ব্যক্তির বেগ এখন ডাবল হয়ে গেছে, এই ভিআর আর ভিপি এর লোভ দিয়ে হচ্ছে আমাদের নতুন ভিআরপি। মানে এটার আমি এই পাশে কেন দিলাম, এবং এই অ্যাঙ্গেলটারে আমি কেন 30 ডিগ্রি বলতেছি, কেন আমি এটার এই পাশে নিলাম না, কারণ নর্মাল বেসিক তোমার 20 আর 10 এই দুইটার মাঝামাঝি কোন একটা জায়গায় এটার লোভ দিয়ে ভিআরপি থাকবে। তুমি যদি এটার এই পাশে নাও তাহলে তো এটা বাইরে চলে গেল, আর তুমি তো জানো না যে থিটার ভ্যালু 30 ডিগ্রির বড় না কম। সো দ্যাটস ওয়াই দ্য সেফেস্ট অপশন হিয়ার ইজ তুমি এটার এই পাশে নাও। ঠিক আছে, তো মোটামুটি এতটুকু আমাদের কনফার্ম হয়ে গেল, এতটুকু আমরা ডান করে ফেলাইছি। ঠিক আছে, তো এবার যে কাজটা করতে হবে, এইখানে জাস্ট আমরা আমাদের লামির উপপাদ্যটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। কিভাবে করা যায় লামির উপপাদ্যটা অ্যাপ্লাই, সেটা হচ্ছে দেখো, আমরা মনে করো ধরো উপরে রাখতেছি 10, ঠিক আছে, 10 দিলাম প্রথমে, ডিভাইডেড বাই সাইন। এবার কি করবো ভাই, এই 10 বাদে বাকি দুইটা যে ভেক্টর আছে তাদের লোভ, এখানে খেয়াল করতে হবে আগের ভিআরপি কিন্তু এবার নাই ভাই, ওইটা কিন্তু নাই, এখন কিন্তু নতুন কনসেপ্ট, আগের ভিআরপি নাই। সো 10 যখন নিচ্ছে বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, তার মানে যে ভিআরপি আর এই ভিপি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, ভিআরপি আর ভিআর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা কত, এইটা যদি 30 হয়, বিপরীত কোণ অনুযায়ী এইটা 30 ডিগ্রি অবশ্যই, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, যদি 10 নাও, এই ভিআরপি আর ভিআর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা প্লাস 30, তার মানে কি লিখবো, সাইন 30 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু, উপরে রাখো ভিআর, ভিআরপি নিয়ে কোনো কাজ নাই, দরকার নাই, ভিআর। তুমি যখন ভিআর নিচ্ছ তাহলে বাকি দুইটা অ্যাঙ্গেল, বাকি দুইটা ভেক্টরকে কে আছে, একটা হচ্ছে 10 আরটা হচ্ছে ভিআরপি। দেখো তো ভাই 10 আর ভিআরপির মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, পুরাটা 90, এইটুকু যদি 30 হয়, এটা কত, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি, তাহলে কি লিখবো, সাইন 60। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার। এইবার দেখো পুরো কনসেপ্ট কিন্তু ডান। তুমি যদি এখন 1 নাম্বারকে 2 নাম্বার দ্বারা ভাগ দাও, বা 2 নাম্বারকে 1 নাম্বার দ্বারা ভাগ দাও, উপর নিচ থেকে ভিআর কাটাকাটি চলে যাবে, তাই না? এখানে খালি ভিআর ছিল, এখানে সাইন 60 আছে, ঠিক আছে, তো ভিআর কাটাকাটি চলে যাবে, ভিতরে খালি শুধুমাত্র থিটা পড়ে যাবে। ঠিক আছে, তো ওইটা নিয়ে কাজ করলে কিন্তু তোমার এখান থেকে সরাসরি থিটার ভ্যালু চলে আসবে। অনেকে বলবো ভাই এখানে তো 30 প্লাস থিটা যৌগিক কোণে আছে, সিম্পল, তুমি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করো, এটা হচ্ছে সাইন এ কস বি, ওই ফর্মুলা, মানে সাইন 30 কস থিটা প্লাস কস 30 সাইন থিটা। ঠিক আছে, এটার নিচে সাইন থিটা চলে আসবে, খুব স্বাভাবিক, এটার উপরে সাইন থিটা থাকবে, আর ওই পাশে থাকবে হচ্ছে যেই ভাগ করলে যেটা পাবা, সেটা জাস্ট এভাবে ভাঙাও, দেন 1 2 দিয়ে ভাগ দাও বা 2 1 দিয়ে ভাগ দাও, খুব ইজিলি দেখবা এই যে থিটাটা না, সাইন থিটা না, এটা দিয়ে কাটাকাটি যাবে কিছু, যেমন এটা কাটাকাটি যাবে, আর কস থিটা সাইন থিটাতে তুমি একটা কট থিটা পাবা। ঠিক আছে, তো ক্যালকুলেশন আমি এখানে করে দিব না, জাস্ট প্রসেসটা বোঝানো আর দেখানো তোমার, কারণ এটা তোমার হায়ার ম্যাথের ক্যালকুলেশন, আর ক্যালকুলেশন তোমরা এগুলো ইজি পারবা। জাস্ট এই যৌগিক কোণটারে ভাঙাবে এভাবে, সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই ফর্মুলাটা দিবা, তারপর 1 2 দিয়ে ভাগ দিলে তুমি দেখবে যে দুই পাশ থেকে ভিআর ভিআর কাটাকাটি চলে যাচ্ছে উপর নিচ থেকে, 1 2 দ্বারা ভাগ দাও বা 2 1 দ্বারা ভাগ দাও, একই কথা। এবং ওইখান থেকে তুমি খুব ইজিলি থিটার ভ্যালু বের করতে পারবা। এই থিটাটা কি ভাই, থিটাটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগের দিক, কার সাথে ধরা, খেয়াল করো, উলম্বের সাথে থিটা ডিগ্রি, তোমার বৃষ্টির প্রকৃত বেগের দিক পাইছো যেটা হচ্ছে উলম্বের সাথে ধরা। এবার ওই থিটাটা তুমি যদি এই 1 নম্বর সমীকরণে বসাও বা 2 নম্বর সমীকরণে বসাও, তুমি দেখবে এখান থেকে ভিআর বাদে বাকি সব মানে তোমার জানা, তো সরাসরি তুমি এখান থেকে ভিআর এর ভ্যালু বা বৃষ্টির প্রকৃত বেগের ভ্যালু পেয়ে যাবা। তো একই সাথে বৃষ্টির প্রকৃত বেগের মানও আসলো, বৃষ্টির প্রকৃত বেগের দিকও আসলো। এখান থেকে একটা লেসন হচ্ছে যে যখন তোমাকে কোনো একটা ভেক্টরের কিছু বাইর করতে বলে, তুমি চেষ্টা করবা যদি ডেটা দেওয়া থাকে অবশ্যই মান এবং দিক দুইটাই বাইর করে দিয়ে আসতে, কারণ বুয়েটে এই কাজটা অনেকবার করে ভাই, এইচএসসিতেও করে, যে তুমি যদি খালি শুধুমাত্র এখানে মান দাও, তোমার যদি সৃজনশীলের নাম্বার 4 থেকে 2 পাবা, বইটে কোশ্চেনের নাম্বার 10 থাকলে 5 পাবা। ঠিক আছে, আর যদি 2টা দাও তাহলে ফুল নাম্বারটা পাবা। ঠিক আছে, সেই ছিল হচ্ছে কি টোটাল ম্যাথটা। আমি বিশ্বাস করি এই ম্যাথটা যারা পারছো ভাই, একাডেমিক লাইফে আপেক্ষিক বেগ নিয়ে তোমাদের কোনো জায়গায় কোনোভাবে আটকানোর কথা না। অ্যাডমিশনের জন্য কিছু ম্যাথ থাকবে, ওটা অ্যাডমিশন ক্লাসে তোমরা দেখবা। ঠিক আছে, ওটা একটা দুটো আসছে, ওটা দেখাই দেওয়া হবে যে গাড়ির কাজ ভেজা নিয়ে, ওগুলো একটু অ্যাডমিশন লেভেলের, ওগুলো একাডেমিকে আসে না। ঠিক আছে, তো এইবার আমরা চলে যাবো হইতেছে আমাদের এক্স্যাক্টলি পরের কনসেপ্ট। লামের উপপাদ্য আমরা দেখছি, গাণিতিক সমস্যাটা করে ফেলছি, যেটার জন্য আমি স্লাইড রাখছিলাম। এইবার দেখবো হচ্ছে কি আমরা আংশিক অন্তরীকরণ।